জি আলহামদুলিল্লাহ। এবার ইজতেমার মাঠে আমার কাছে আরেকটা আলোচনা এত ভালো লাগছে, সুবহানাল্লাহ। শোনার পরে অনেকটাই আশা জাগ্রত হয়েছে যে ওখানে আলোচনা হলো যে কিয়ামতের ময়দানে এক ব্যক্তির আমলনামা ওজন করা হবে, বলে তার নেকি এবং বদি সমান সমান হয়ে যাবে। তো তখন বলা হবে যে আমাদের একটা নেকিও যদি বাড়তি হতো তো তোমার নেকির পাল্লা ঝুঁকিয়ে যেত। তো ব্যক্তি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি হাসরের ময়দান থেকে আমার নিকট আত্মীয় স্বজনের কাছ থেকে আমি একটা নেকি নিয়ে আসি। তো ওই ব্যক্তি তখন হাসরের ময়দানে দৌড়দৌড়ি ছোটাছুটি শুরু করে দিল। বিবির কাছে গেল, বাচ্চার কাছে গেল, বাবার কাছে, মায়ের কাছে গেল, বলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে গেল, বলে কেউই তাকে একটা নেকি দিতে রাজি হলো না। অবশেষে ব্যক্তিকে দেখে এক ব্যক্তি বলে যে ভাই তোমাকে অনেক পেরেশান মনে হচ্ছে। বলে হ্যাঁ ভাই। বলে কেন? বলে আমার একটা নেকি হলে আমি জান্নাতে যাইতে পারি। তো ওই ব্যক্তি বললো, আরে ভাই আমার তো একটাই নেকি আছে, তাহলে আমি এক নেকি দিয়ে তো জান্নাতে যাইতে পারবো না, তা আমার এই নেকিটা তো তোমার দিয়ে দিতে তুমি জান্নাতে যাইতে পারবা। তো ওই ব্যক্তি তখন তার নেকিটা দিয়ে দিল। তো আল্লাহর কাছে যাই বলে যে আল্লাহ আমি একটা নেকি নিয়ে আসছি। আল্লাহ বলেন যে আমি রহমান, আমি রহিম, আজ এই কঠিন দিনে এই আমার গুণ কে নিয়ে নিল? যে গুণটা তো আমার গুণ, তো এই গুণ কে নিয়ে নিল? তো ওই ব্যক্তিকে ডাকা হলো। ডাকার পরে ওই ব্যক্তি বললো যে আল্লাহ আমার কাছে একটাই নেকি আছে, একটাই নেকি। তো বলে যে একটা নেকি দিয়ে তো আমি জান্নাতে যাইতে পারবো না, তাই ভাই যেহেতু একটা নেকি হলে জান্নাতে যাইতে পারতে ভাইকে দিয়ে দিলাম। তো আল্লাহ পাক বলে যে তুমি যেহেতু আজকে ওর প্রতি দয়া করছো, আমিও আজকে তোমার প্রতি দয়া করলাম, যাও তোমরা দুই ভাই একাত্রে আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তো ভাই এখান থেকে একটা জিনিস যেটা প্রকাশ পাইলো সেটা হলো এই যে আল্লাহ কত সুযোগ আমাদের দিয়ে রাখছে। কোরআনুল কারিমের ভিতরে সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নেকের কাজ করতে থাকে অটোমেটিকলি বান্দার সমস্ত গুনাহ মাফ করতে থাকে আল্লাহ তাআলা। আবার আরেক কোরআনের পাকের ভিতরে আসছে, বান্দা যখন একটা নেকের কাজ করে তো তার আমলনামায় 10টা নেকি হয়ে যায়। আরেক জায়গা আছে বিগয়রি হিসাব, আল্লাহ পাক হিসাব ছাড়াও দিয়ে দেয়। হাদিস শরীফের ভিতরে আসছে কেউ যদি একটা গুনাহ করে তো একটা গুনাহই হয়ে যায়। এখানেও আল্লাহ তাআলা আমাদের জান্নাতে যাওয়ার কত সহজ রাস্তা রেখে দিয়েছেন। সূরা আল করিয়ায় আল্লাহ তাআলা বলেন, বান্দার ভালো এবং মন্দকে ওজন করা হবে। যখন বান্দার ভালো বেশি হয়ে যাবে তা আল্লাহ তাআলা তার মন্দর দিকে তাকাবে না। সবকিছু মিলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের জন্য এত ভালো ব্যবস্থা রাখা সত্ত্বেও আমরা যদি সেই পরওয়ারদিগার, সেই মালিক যিনি রহমান, যিনি রহিম, তার সাথে দয়াবান আর কেউ নাই, তাহলে তার দিকে আমরা যদি না ঝুঁকি তাহলে কার দিকে আমরা ঝুঁকবো? তো এই জন্য আল্লাহ তাআলা এই মুসলমানের অনেক দাম, মান, শান, মর্যাদা এই জন্যই দিয়েছে যে এই মুসলমানের শেষ জমানার শেষ উম্মতের অনেক কাজ আছে। এই কাজ আমাদের করতে হবে, যে কাজ নবীরা করছে। দেখুন, ডাক্তারের কাজ হলো মানুষকে সুস্থ করা, আর আলেমদের কাজ হলো মানুষকে সঠিক পথের সন্ধান দিয়া জাহান্নাম থেকে ফিরাইয়া তাদেরকে জান্নাতের রাস্তা দেখানো। এই জন্য আল্লাহ রসুল বলেন, যেমন একটা সময় আসবে আমি নবীকে পাবা না। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, খব্বাব, গুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম বড় বড় সাহাবী একসময় থাকবে না বা আমিও থাকবো না। কিন্তু ওই জমানায় যদি কোনো ব্যক্তি একজন আলেমকে মহব্বত করে সেজন্য আমি নবীকে মহব্বত করলো। যে ব্যক্তি একজন আলেমকে খানা খাওয়াইলো সেজন্য আমি নবীকে খানা খাওয়াইলো। যে ব্যক্তি আলেমের সাথে সম্পর্ক রাখলো, বলে এই উসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য দারুল উলুম দেওবন্দের হাবিবুর রহমান খায়রাবাদী সাহেব একটা কথা বলছিল, অত্যন্ত চমৎকার। উনি বলছিল যে ইহুদি নাসারাদের সবচেয়ে বড় চক্রান্ত হলো যে কিভাবে সাধারণ মানুষকে আলেম থেকে দূরে সরাইয়ে দেওয়া যায়। আর মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব একটা কথা বলছিল, এটা অনেক চমৎকার কথা। উনি বলেছিলেন যে হক বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই থাকতে পারে, কাল কিয়ামতের ময়দানে সমস্ত হককে আল্লাহ তাআলা একত্রিত করে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেবে। সুবহানাল্লাহ। তো কাজী নজরুলের একটা কথা মনে পড়ে গেল। উনি বলেছিল যে আমি এই দেশে জন্মেছি বলে আমি এই দেশের নই, আমি সকল দেশের, আমি সকল মানুষের। এটা প্রশস্ত দিলের কথা। আল্লাহ তাআলাও বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আল্লাহকে পাওয়ার জন্য যে ব্যক্তি চেষ্টা, মুজাহাদা, মুশাহাদা করবে আল্লাহ পাক তার সামনে হাজারো রাস্তা খুলে দেবে।
একটা হাদিসের কথা মনে পড়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বনি ইসরায়েলের ভিতরে উম্মতের ভিতরে ৭২ দল হয়েছিল, আমার উম্মতের ভিতরে ৭৩ দল হবে। এই ৭৩ দলের ভিতরে একটা কাতার হবে জান্নাতি, বাকি সবাই যাবে জাহান্নামে। তো হাদিসটা ভয়ও লাগে, আবার এখান থেকে আশার বাণীও আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটার পরিচয় বলেন। আল্লাহ রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, বলে সেই দলটা হলো আমি এবং আমার সাহাবা একরাম এবং এই নমুনায় যারা চলে। ভাই ধরে নেন আপনি জামাত ইসলাম করেন, এই যে ভাই আপনি জামাত ইসলাম করেন, ওই ভাই চরমনাই করে, আমি তবলিগ করি। তো ভাই কেউ শর্ষি না যায়, কেউ হাটহাজারি যায়, কেউ ঢালকানগর যায়, বলে সকলের উদ্দেশ্য কিন্তু আল্লাহকে পাওয়ার জন্যই। আজ আমাদের সমাজে অনেক মূর্খ সুরক্ষ মানুষ আছে, তারা বলে ইসলামের ভিতরে তো ভাগ কেন? বাস্তবিক পক্ষে আসলে ইসলাম কোনো ভাগ নাই, কারণ সবাই আমরা কোরআন বিশ্বাস করি, সবাই আমরা হাদিস বিশ্বাস করি। এটা এক একটা প্রতিষ্ঠান ভাই, এক একটা হাসপাতাল। যেমন অনেকগুলি হাসপাতাল হইলে চিকিৎসা নিতে সুবিধা হয়, অনেকগুলি ভার্সিটি হইলে লেখাপড়া করতে সুবিধা হয়, ঠিক তেমনি ভাবে আপনি চরমনাইতে যান, আপনি তাবলিগে যান, আপনি জামাত ইসলামে যান, আপনি ঢালকানগর যান, বলে যেখানেই যান, যত সহি খানকা আছে সবাই কিন্তু আপনাকে আল্লাহর সাথেই পরিচয় করাই দিল, নবীর সাথেই পরিচয় করাই দিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই দলটার নমুনা কি? আমি, আমার সাহাবা একরাম, এই নমুনায় যারা চলে। ও ভাই, তা আপনার মাথায় তো টুপি, আমার মাথায় টুপি, আপনার গায়ে জুব্বা, আমার গায়ে জুব্বা, আপনিও কোরআন বিশ্বাস করেন, আমিও কোরআন বিশ্বাস করি। তাহলে যদিও আমরা বিভিন্ন জায়গায় আসা যাওয়া করি, তাহলে কিয়ামতের ময়দানে ওই যে মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব বললেন, হক বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে থাকতে পারে, কিয়ামতের ময়দানে সমস্ত হককে একত্রিত করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দেবে। সুবহানাল্লাহ। তো এখানে দেখা যায় যে আসলে আমাদের ইসলামের ভিতর কোনো এরকম যে আপনারা সাধারণ মানুষ প্রশ্ন করেন যে ইসলামে এত দল কেন, না আসলে তো আমরা দল দেখছি না, আসলে আমরা একই। যেমন দেখেন, যদি একটা অপ্রাসঙ্গিক কথা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, এই নির্বাচনের সময় দেখেন, আলহামদুলিল্লাহ এটাই আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের সমস্ত ওলামা ইকরাম যাতে এক প্ল্যাটফর্মে চলে আসে, তো তার একটা নমুনা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি। তাই এখন এই তো আমরা এইভাবে, এইটা যেন আল্লাহ তাআলা একটু কুমিকামা যেটা আছে সেটা পুরা কইরা আল্লাহ যেন সবাইকে হকের কাতারে আসার তৌফিক দান করে দেয়। তাহলে আমাদের এই বাংলাদেশে আমিন। 92% এই মুসলমানের দেশে যদি সমস্ত ওলামা হযরত এক মঞ্চে আসতে পারে, তাই এই দেশে তো ইসলাম কায়েম হওয়ার কোনো বিষয় না। অপ্রাসঙ্গিক কথা হলো গুরুত্বপূর্ণ কথা। আমাদের সমাজে কিছু মানুষ বলে যে ভাই রাজনীতি এক জিনিস আর হলো আপনার ধর্ম আর এক জিনিস। না 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 ভাই, এটা একটা ধোঁকাবাজি কথা, এটা একটা বাটপারি কথা। এটা বাটপাররা এই জন্য বলে এই কথাটা যে তাহলে হুজুররা আর রাজনীতিতে আসবে না, আমরা এখানে ঢুইকা লুটপাট করে খাওয়াটা সুযোগ হবে। ঠিক। কিন্তু আপনি দেখেন, আজকে যদি ইসলামী দলগুলি ক্ষমতায় আসে, এই জামাত ইসলামে যিনি আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি দেশের প্রধান হয়, তাহলে উনি কি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবে? আপনারাই বলেন, কখনোই না। আপনি যদি আজকে যদি মনে করেন রাষ্ট্রপতি হয়, আপনি মনে করেন চরমনার পীর সাহেব, বলেন তার দ্বারা কোনোদিন কোনো দুর্নীতি হবে? কোনো খুনি, চাঁদাবাজ, ধান্দাবাজ কোনোদিন কোনো তার সুপারিশ নিয়ে ওখান থেকে মুক্ত পায় বের হইতে পারবে? না। কখনোই না। আজকে দুর্নীতিবাজরা ক্ষমতায় থাকার কারণে খুনিরা ফুলের মালা দিয়ে বের হয়ে যায়, আর দ্বীন ইসলামের জন্য যারা চেষ্টা মোজাহাদা করে যুগ যুগ ধরে তাদেরকে জেলখানায় পৌঁছতে হয়। কথা ঠিক? ঠিক। এই জন্য ভাইরা আমার, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আজকে যদি মনে করেন আমাদের শিক্ষামন্ত্রী হয়তো আপনার শায়েখ আহমদুল্লাহ, কত ভালো হয়তো বলেন। আজকে যদি আমার পররাষ্ট্রমন্ত্রী হইতো, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব যদি মামুনুল হক পাইতো, ঠিক কিনা বলেন? ঠিক। জালেমদের কোনো এই বাংলার জমিনে আস্থা হতো না। আর যদি আল্লাহ যদি চায় আমাদের এই দেশে, দেখেন আমি তবলিগ করি কেন ভাই, আপনি চরমনাই করেন কেন? চরমনাই আমির সাহেব একটা কথা বলে, ভাই তোমার উদ্দেশ্য যদি কাউকে নামাজি বানানো, ভাই তোমার উদ্দেশ্য যদি কাউকে দাড়ি রাখানো, ভাই তোমার উদ্দেশ্য যদি কাউকে জুব্বা পড়ানো, ভাই তোমার উদ্দেশ্য যদি নবীর সাথে পরিচয় করানো, তা তোমার সাথে আমার সাথে শত্রু থাকবে কেন বলো? তাতে তোমার সাথে আমার সাথে বন্ধুত্ব হয়ে যাবে। ঠিক। তো ঠিক তেমনি ভাবে আমরা বুঝতেছি না বিদায় আজকে আমাদের এই অবস্থা। ভাই বলতে বলতে আরেকটা জিনিস মনে পড়ে গেল, নামাজের রক্ত হয়ে আসছে, ইনশাল্লাহ কথাও শেষ করতেছি, ইনশাল্লাহ চেষ্টা করতেছি। তো আরেকটা জিনিস মনে পড়ে গেল, সেটা অনেক চমৎকার। সেটা কি ভাই, আমি বাস্তবেই আমি একটা দীর্ঘদিন একটা রোগাক্রান্ত ছিলাম। তো দেখা যায় কোনো ডাক্তারের কাছে রোগটা, অনেক ডাক্তার দেখিয়েছিলাম, তো ভালো হইতেছে না। তো এক ডাক্তার দেখাইছিলাম, ওনার নামই নেই, ডক্টর ইহতেশামুল হক। হ্যাঁ, উনি আপনার দ্বীপারাকা বা এখন ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার বলে, আগে এটা ইয়াতে ছিল আপনার বাংলা মোটরে, এখন আপনার মগবাজারে, এটা অনেকেই চিনেন আপনারা। তো ডাক্তার ইহতেশামুল হক স্যারকে দেখানোর পরে আমার ওই রোগটা ভালো হইলো। তা আমার দৃষ্টিতে এখন মনে হইতেছে উনিই মনে হয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ডাক্তার। তা আপনারা মনে করেন যে একজন ডাক্তার দেখাইছেন, তা আপনার রোগটা ভালো হয়ে গেছে, এখন আপনি মনে করতেছেন, আপনি গ্রামে যাই বলতেছেন ভাই ঢাকা শহরের একেবারে শ্রেষ্ঠ ডাক্তার আমি দেখাইছি। তাই আপনার কোনো রোগী হইলে আপনি ওনার কাছেই যান।
তো ভাই যাই বলেন না কেন, আমরা যারা তবলিগের মেহনত করি, আমরা যারা চরমনাইতে আসা যাওয়া করি, আমরা যারা শর্ষিনাতে আসা যাওয়া করি, আমরা যারা বিভিন্ন হক্কানি খানকার ভিতরে আসা যাওয়া করি, আমাদের মূল উদ্দেশ্য কি বলেন তো? আমাদের রুহের রোগের চিকিৎসার জন্যই আমরা ওখানে যাই। ঠিক তো যখন যাবার পরে আমরা ওখান থেকে সুস্থ হই, অর্থাৎ কেউ চরমনা যে দিন পাইছে, সে ডাকাত ছিল, চোর ছিল, ছিনতাইকারী ছিল, একটা লোক মদ খোর ছিল, সুদ খোর ছিল, ঘুষ খোর ছিল, কিন্তু দাওয়াত ও তবলিগের মেহনতে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ 3 চিদা দেওয়ার পরে এখন তার বউ পর্দা করে, বিবি পর্দা করে, বাচ্চা পর্দা করে, ঘরের ভিতরে কোনো হারাম আসবাবপত্র নাই, তার জীবনের জন্য সে তওবা ইস্তেগফার করে। এখন একজন মনে করেন একামতের দিন সম্পর্কে সে শুরু থেকে সে ছাত্র শিবির করতো, আস্তে আস্তে করতে করতে এখন জামাত ইসলাম করতেছে। এখন তার মিশনের ভিতর সে দেখতেছে যে আমি ক্ষমতায় যাই তো আমি সুদী ব্যাংক বন্ধ করে দেবো, আমি ঘুষের ব্যাংক বন্ধ করে দেবো, আমি ছিনতাই হতে দেবো না, আমি চাঁদাবাজি করতে দেবো না, আমি নামাজ প্রতিষ্ঠা করব, আমি পর্দা প্রতিষ্ঠা করব, আল্লাহর আইন দিয়া ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার। তো এখন ওই লোকটা যখন ওখানে গেছে তা সে দেখছে যে মাশাআল্লাহ এদের চিন্তা চেতনা তো অনেক ভালো। তাহলে ভাই আমি একটা চমৎকার কথা বলি, হাসি দিয়ে কথাটা বলি, আমি নিজে তো তবলিগেরই সাথী, তবলিগকে আমি ছোট করতেছি না, কিন্তু ভাই বর্তমান প্রেক্ষাপটে মানুষ এত বেকা স্টাইলের হয়ে গেছে, দাওয়াত দিয়ে কিন্তু আসলে এদেরকে লাইনে আনা যায় না। কখনো কখনো ডান্ডা মাইরেও ঠান্ডা করতে হয়। ঠিক এই জন্য এই দেশে যদি ইসলামী আইন বাস্তবায়ন হয় তা আমার চাওয়া পাওয়াটা কি বলেন? যে একটা মানুষ নামাজ পড়বে, ইসলামী আইনের ভিতরেই তো আছে যে তুমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করে নামাজ পড়ো। ঠিক কোরআনে পাকের ভিতরে আছে করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মুসলিম নারীরা তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো বেপর্দা বের হয় না। তাহলে এখানে তো আইন করে পর্দার ভিতরে আনা হবে। তো দেখা যায় যে মদ বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে। দেখেন কিছুদিন আগে ফেসবুকে আমার একটা ছেলের সাক্ষাৎকার খুব ভালো লাগছে, সেখানে একটা নেশাখোর ছেলে, তাকে যায় মিডিয়া ধরছে, তুমি এবার ভোট দেবা কারে? তো বলে আমি জামাত ইসলামকে ভোট দেবো। বলে কেন? বলে ভাই আওয়ামী লীগকেও দেখলাম, বিএনপিকে দেখলাম, আর আমি নিজে একজন নেশাখোর মানুষ। তো এই দুই দলটা বাংলাদেশের ভিতরে নেশা ছড়ায় দেয়। তো নেশা ছড়ায় দেওয়ার কারণে দেখা যায় যে আমি নিজেও নেশাগ্রস্ত হয়ে গেছি। আর যদি বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন হয়, তো এখানে যদি আপনার কি বলে, যদি এখান থেকে আপনার নেশা অটোমেটিকলি দূর হয়ে যায়, তা আমি তো নেশা পাবোই না, নেশা খাওয়ার সুযোগ নেই। তাহলে আমার তো নেশা খাওয়ার সুযোগ নাই, আমি এমনিই ভালো হয়ে যাবো। এজন্যই আমি চাচ্ছি যে এই দেশে যেন একটা ইসলামী শাসন কায়েম হয়। কিন্তু দুর্ভাগ্য যে একটা অল্প শিক্ষিত একটা নেশাখোর মানুষ এই কথাটাকে বুঝলো, কিন্তু আমাদের সমাজে মানে কিছু কিছু শিক্ষিত কুলাঙ্গাররা যারা দাড়ি নাই, টুপি নাই, চরিত্র নাই, তারাই ইসলাম বাস্তবায়ন করতে চায় না। আপনারা বলেন কি ঠিক? এই জন্য ভাই এই দোকাবাজির বিচার পড়া যাবে না যে ইসলাম এক জিনিস, ধর্ম আর এক জিনিস। বরঞ্চ ধর্ম আর ইসলাম দুইটাই খুব, এই রাজনীতি, ধর্ম এবং রাজনীতি দুইটাই খুব কাছাকাছি। বরঞ্চ আমি যদি এখান থেকে রাষ্ট্র চালাই ওমরের মতন, তাহলে তো আমার এই রাষ্ট্র চালানটাই আল্লাহর ইবাদত হয়ে যাবে। ঠিক আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। নামাজের সময় আছে না? হুজুরকে আল্লাহ নেখাত দান করুক।